যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন নতুন করে রেকর্ড তৈরি করেছে। ব্রিটিশ হোম অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ের আবেদন পড়েছে 1,10,051 জন, যা গত বছরের চেয়ে 13% বেশি। আবেদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষ 5-এ রয়েছে বাংলাদেশ, অবস্থান পঞ্চম। মোট আবেদনকারীর 6%ই বাংলাদেশে। আবেদনকারীর শীর্ষে রয়েছে পাকিস্তান, যেখান থেকে মোট আবেদন পড়েছে 11%। এরপর রয়েছে ইরিত্রিয়া 8%, ইরান 7% এবং আফগানিস্তান 7%। হোম অফিসের তথ্যে আরও দেখা যায় আবেদনকারীর মোট 40%, অর্থাৎ 41,500 জন ইতিমধ্যেই বৈধ স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে স্টুডেন্ট ভিসা থেকে আশ্রয়ের আবেদন করেছেন 14,243 জন, আর ওয়ার্ক পারমিট থেকে আশ্রয়ের আবেদন করেছেন 13,427 জন। আগে যেখানে প্রতি প্রান্তিক আবেদন ছিল 1,000-এরও কম, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 4,000-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও পাকিস্তানের চলমান রাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতাই এই আবেদন বৃদ্ধির কারণ। তবে বিষয়টি যুক্তরাজ্যের পয়েন্ট ভিত্তিক অভিবাসন ব্যবস্থার সচ্ছলতা নিয়ে প্রশ্ন তুলেছে। কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিপস ফিলিপস এটিকে সিস্টেমের অপব্যবহার বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা ব্যবহার করে আশ্রয়ের আবেদন বাড়ছে, যা আরও কঠোরভাবে যাচাই করা দরকার। হোম অফিস জানিয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপর ভিসা কড়াকড়ির মাধ্যমে আবেদন 93% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে। আবেদনের সংখ্যা বাড়লেও ঝুলে থাকা মামলা 54% কমেছে। তবে এখনও 62,200-টিরও বেশি মামলা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। হাসান মাহাদি, নেশন টিভি, লন্ডন।